পয়সা এখনো হয়নি, একটা ঘর পুরো করেননি। এরকম লোক ঘরের দরজা এখনো লাগায়নি, ওই ছোটবেলা থেকে ওরকম এইছে। শরীয়তপুর ডিস্ট্রিক্টে বাড়ি পালংয়েতে, থানা ধরি, চিকনদি গ্রাম কি জানি ওইখানেতেই কোর্ট কাচারি বর্তমানে হে একরে এত মশা এবার বাড়ি। ইস, মোর সুন্দরী বউটার কি হইতে? মুই তো কইল না আমি মশার কামড় সহ্য করা পারুনি। শোয়ার পর থেকে মশা খালি ভেন ভেন করতেছে এরকম ঘুম ধরে নাকি? আহা সোনা, গরমের সময় তো এক না মশা থাকিবে। এঙ্গায় থাক আর দুঙ্গায় থাক, মশাই কিনে রাখা হবে না? মশারি তো ছে আমার, কিনার কি দরকার? তে ছে তো কই বাক্সের ভিতর ঢুকে রাখিস নাকি? বাক্সের ভিতর কিনা ঢুকাই তুমি? আজ দাদা বাইরে শুটিয়া ওই নিয়া। আচ্ছা দাদা মশারি টনে শুতে চারিদিক মে মশার কামড় খাও, মুখ তুই না মশার কামড় খাওয়ার জন্য নিয়ে আসিস? দেখে পাইছিস এমনি শরীরে তোমার রক্ত নাই? চুপ চুপ, দাঁড়া নিয়ে আসুন। যা তাড়াতাড়ি নিয়ে আয়। मेरा है ज़माने से अलग रास्ता, मुझे भला दुनिया से क्या वास्ता, हमसे खफा क्यों? তুই ফেমর মশাইটা খুলাইস কেন? মুই মুসুরিটো নিজাম, মোর বউটা মশো কামড়া, মুসুরিটো লাগবে মোর। আচ্ছা তে তোর বউটা মশক কামড়াতে কইল জ্বালাই দে, মোর মশারি খান খুলাই নিয়ে যাওয়া হবে, মং মশক কামড়াব না। মোর বউটা কইলে গন্ধ সহ্য করতে পারিনি, মোর মুসুরিটোই লাগবে। মুশাইটো লাগবে, মুশাইটো নিয়ে যালে কি মই না ঘুমাবো পারিম? কেনে ঘুম পাবার নাই, কোয়েল জ্বালে দে। হ্যাঁ না ফাঁকা জায়গাটা কইল জ্বালালে কইল কাজ করবে। কেনে আবার কাজ করবে না, চারিদিকে কোয়েল জ্বালে দে, মশলা দুগরিতে দিস পাবে না। মাথাত কোনো বুদ্ধি নাই, এই জন্য তুই আজ পর্যন্ত বিয়া করতে পারলুনি। হে প্রভু, কি হয় কি তোমরা ফের অর্ধেক রাইতে ইলা কিসের কেচার লাগায়ান? দেখ একদিন মোর মশাইটা খুলাই নি যা। কি রে তুই ফের দীপুর মশাইটা কেনে খুলাই নি যাইস? ও মশক কামড়াবো নাই? মোর বউটা মশলা কামড় সহ্য করতে পারিনি, সেজন্য মুসারিটো নিয়ে যাও। মোর নতুন বউটা কষ্ট দিব পারনাং মুই। আর তোর দাদা? ওই মরদ মানুষ, ওর আবার কিসের কষ্ট? মাতারি গো পাই। সালা তোর উলা রাগ মশার উপর ঝাড়ি লাভ নাই, সুতি পর ঘুমা। দুয়ার তো লাগবা পারেননি, খবরদার ইতিনা কেউ আসবে না, ফুলকুড়িও আসবে না। নিজে নিজে তোমরা ঘর ঢুকি যাও, মুই তো গুরু না, মোর কোনো মুশাই লাগবে না। মানে মোর কোনো চিন্তাই নাই বাইটা, কি যে করি মুই এরকম বের ঘুম ধরে, মুই কুকুরের মতন বাড়িগান পাড়া দুম, তোমরা ঘুমাও নি চিন্তে। মাতারি গো পাই। মনে জামা হ্যাঁ এটা কোনো ডিমার ভাজা হইল? পাটি সেটার মতন করে, পেঁয়াজ নাই, কাঁচা লঙ্কা নাই, মনে হচ্ছে ডিমাটা মিষ্টি করবে। নে দিন ইয়ে বে ডিমালা ঘাটিবা জুড়িয়া বিরুদ্ধ করি কার দে এখানোর কমে এরকম বের খাওয়া যায় কদিন কেইলা ভাজিয়া মোটা ঢুকাই না। মুই সবাইকে রান্না করে খেলে আবার সবার কথা শুনি, মরিলে কিন্তু সহ্য হবে না। তোর আবার সকাল সকাল কি হইল সুন্দরী বউ? কি হইয়া কইছিস তুই? তোর দাদা মুই ডিম ভাজি দিন পছন্দ হইনি, মোক হাজারটা কথা শুনা। শালা ডিমা ভাজার জন্যও গিলাস নাই, ঘট 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 করে করিন কি দি কই। ওই মোর গিলাস তো কেন নি যাইস? এটা তোর গিলাস না, এটা মোর গিলাস। এটা মগ দিয়া মোর পাকা ছিল নে দিন, মোর সাইডে ছিল, এটা মোর গিলাস। তো ফের কোনা তো তো গিলাসে দিনি কর। এই জল খাবার জন্য মোর গিলাস দিয়া, গিলাস তো এটা মোর গিলাস, বুঝিস নি কেন? তো এটা মোর গিলাস হয়, এটা তুমি ডিমা ভাজিম। আবার মুই জল খাম আর তুই ডিমা ভাজিব না? দে গিলাস দে, পোটা দে না জল খা। খাইতে খাইতে টিবলটা জাম বেউদ্দা করি গার। হ্যাঁ মানে চত চত ঢুকুন মুই। আচ্ছা দাদা, তুই এটা কি কাম করিলু? হ্যাঁ ভাই মই কি কাম করিনু? মোর বউটা তুই ডাইরেক্ট অপমান করে দিলু। তোর জন্য ডিমা ভাজি দিয়া, সেই ডিমাটা না খাই না তুই নিজের ডিমা ভাজি খাইস। শোন মই তোর বউ কোনো ডাইরেক্ট অপমান করুনি, আর কোনো ডিমা ভাজা হল মই আজালুয়া ডিমা খাওনি, ঝাল ঝোল লাগবে তারপর খাম। ওই ভদ্রলোকের মতন আজালু কোনো ঝাল নাই, কোনো নুন নাই, তেল নাই, কি নাই। এখান তো ঠিক হইলি না। হ্যাঁ তাহলে কি ঠিক হবে?
তে মোর বউ জিটো ডিমা ভাজি দিয়া ওখানে খা। আরে ভাই ডিমা ভাজা হয়নি, মোক ভালো লাগেনি, আর মুই নিজে ভাজি খানু, তাতে তোমার কি হয়া? মোর বউ অপমান করা মানে মোক অপমান করা। মুও দেখিম। জানে আমার বাড়ি ঝাল ঝুল তরকারি না হলে ভালো লাগবে না। তোমরা তাই খাও, আমি বাড়ি গলে ঝাড় দিয়ে আসু। আচ্ছা ঠিক আছে যা। পোকো লাগে হান্ডিলা যে কোনো থিয়া দিন ভাতের হান্ডিত ভাত না থাকি না জল ইনাও জল না দিন সব জায়গাতে জল ইনাও জল। মা তোমরা ভাত খায়ান? হ্যাঁ খাইয়াই, বৌমা আমার ঘরে আমার জন্য ভাত থিয়ালো, ওলাই আমরা খাইয়াই। ঘরত ভাত থই দিয়াল কেনে? ঘরে ঘরে ভাত গিলা নিকাই দে না কিতে? আর মোর তালে ভাত কই? কেন রান্না ঘরতে থাকিবে? রান্না ঘরত নিহি, সব গিলাতে জ্বলছে। কেনে ডিম ভাজি তো খাওয়া পারেন, এখন ভাত তরকারি রান্না করে খাওয়া পারেননি? আমরা তোমাক কিছু কই, তোমরা যে পেটের পেটের করেন। আমরা পেটের পেটের করিনি, জিরো সত্যি উঠে কয়াই। হায়রে মুখের স্বাদ, রান্না করলে ভালো লাগেনি, এখন ফের ভাত তরকারি খুঁজি বেড়া। খাও তোমার মতো রান্না করি, কত স্বাদের রান্না করি খাওয়া পারেন। তোমরা চুপচাপ করে কাজ করবে পারিনি, মুখটা তো চালান কেন? মুখ চালাবে নাই, সবার সামনে যখন অপমান করে, খাবার অন্য জনকে তুলে দেয়, তখন কেমন লাগে? এখন কথা কইলে দোষ। বাপরে, এখনকার বউগুলার যে খালি মুখ। মুখের কি দেখিয়ান, আরো দেখাম, দাঁড়ান। জানিস বন্ধু, ভাই বেয়া করে আনার পর বাড়িতে এরকম অবস্থা। এখন তো মোর বাড়িতে কোনো মান সম্মান নাই। তাহলে তুইও ফটাফট বিয়াটা করি নে বন্ধু, সমান সমান হয়ে যাবে। সমান সমান হয়ে যাবে? মুই বিয়ার কথা কয় নুমুর মাক, তারপর কি হয়া জানিস? কি? বিপুল, তুই গোয়ালঘর পরিষ্কার করিস, তোর বউ কোনা গেলে? না মানে বউটা শরীর খারাপ তো, ওই জন্য গোয়ালটা মুই পরিষ্কার করে দেবো। হ্যাঁ, বেহার আগে গোবরের গামলাটা খালি কোমরত উঠাই দিবার কয়ানু, তাতেই তোর গন্ধ লাগিল। বিপুল, এই বিপুল, কি কি হইল? গোবরের গামলাটা একটা তুলে দে তুই কোমরত। মুই গোবরত হাত দিম, দুনিয়ার গন্ধ। তো গোবরত হাত দিবা কওনি, খালি গামলাটা উঠাই দে। তাহাও তো গামলাটা উনে গেলে গন্ধ করবে আর হাতে ঘুরবে। মুই হলে ধুলো টুলো বান্না, মোর অনেক কাজ আছে। গোবর ফেলবার জন্য মুখটাকে কাম পাইনি। এখন বউটা ঘরে রাখিয়ে নে, নিজে গোয়ালঘর পরিষ্কার করিস। বউটার পেট ব্যথা করে, তাই কিছু কোনো নি। মুই নিজে গোয়াল করতে পরিষ্কার করুম, তাতে কি অসুবিধা? ওইরকম এক ডাংরা মাঝে মাঝে সবারই পেট ব্যথা করে, তাই বলে তুই গোয়ালঘর পরিষ্কার করবো? হ্যাঁ, ওর শরীর খারাপ চাই, ওই জন্য মুই করুম, যাতে তো কুড়িবার না হয় আর তুই কুবার যেন না পারিস। বউটা কাম করিনি, কিন্তু না সেটাই সুযোগইনি। মুই কাজ করুম উড়াই দোষ, বউকে নিয়ে কাজ করিনি। কাজটা হইল কিনা সেটা দেখ, কে কাজ করিল না করিল ওটা দেখিলাম না তোর, বুঝলো? বাপরে, এত তাড়াতাড়ি বইগুলো হয়ে গেল। বইয়ের গোলাম না হয়, কয়েক যে বইয়ের প্রতি ভালোবাসা। কেরম তে মা কুচুং যে ভাই তো বইয়ের গোলাম হয়ে গেল, তা মুখ বেটা দি দে। মুই কিন্তু বইয়ের গোলাম হবে না, গুলা চিন্তা করি না, মোর বউটা ভালো হবে। হারাম দাদা, বাড়িতে একটা ঘর নাই, নিজে তো থাকিস বারান্দায়, ওটা কি বারান্দায় থুবো? বাড়ি ঘর গিলা ঠিক করা আগে সেটা চিন্তা না করি না, আমার খালি বিয়ার চিন্তা। মা একজন তো বিয়া করে আনিয়া ঘরে দরজা জানলা কিছু নাই, ওরমই থাকে, বউর পিছন পিছন ঘুরি বেড়ায়, গোয়াল ঘর পরিষ্কার করে, তুই শেষে ওরকমই করিব। আরে ছোট ভাই বিয়া করে নিয়ে আসিল, ও কিছু করবা হইল নাকি? ওই ঘর পাই গেল, সব কিছু পাই গেল, আর মুই বিয়ার কথা কোনো কি তে বলে ঘর বানাবা হবে, রান্না ঘর বানাবা হবে, এই বানাবা হবে, তেন বানাবা হবে। তাহলে তো মুই কোনোদিনও বিয়া করে পারলাম, আর মুই তো সেরকম কামাই করে পারবো না। কুদিনকা ঘর বাড়ি দিন তা কোনো ঠিক নাই, আর বাপ মাও তো ঘর বাড়ি দিনি, তাহলে কি মোক বিয়া দিব না? আর জীবনে মুই বিয়া করবো না। আরে বন্ধু তুই তো গাধ আছিস, বিয়া করবো তো বাড়িতে কেন কুবা যাইস? তা কি করিম, কদিন মোর মাথা গরম হয়ে যাক। তোর ভাই দি বউ নিয়ে আসিয়ালো, বাড়িতে আগে কই আলো না তাহলে তুই কেন কুবা যাইস বাড়িত? ইলা যতই কবো অতই বেশি ফেদেলান হবে। অতএব কাকু কিছু না কই একদিন বউ নিয়ে চলি আয়, দেখবো সব ঠিক হয়ে যাবে।
হো হো হো, তুই ফের ঘটাও না কি ঘুটুর ঘুটুর করিস? তুই যে মাটির ভিতর পয়সা নুকাই থেস বলে আমি খুঁড়ি নু। হ্যাঁ ভয় করিস না, খুঁড়ুংনি। কতদিন থাকি তোমার ঘটো ওরকম আছে? দেখা পাইনি ফাটি পুটি শেষ হয়ে গেলে ইলাই ঠিক করুম। ঠিক করে দিস হঠাৎ করে? তোর ফের কি হইল? হাসের গু চক চক দেখিস নাকি? ইস কেনে বুঝা পাইসনি, চৈত বৈশাখ মাস আসিল, কুঙ্কা ঝড় বাতাস আছে ঠিক নাই, তখন জলের ছিটে আসি বিছানা জামা কাপড় সব ভিজে যাবে না, ওই জন্য তো আমি ঠিক করবা ধরিয়াম। মানে ঘর বাইলা ঠিক করে দুম তা আবার দুনিয়ার প্রশ্ন। না মানে হঠাৎ করে তোর ফের এত জ্ঞান বুদ্ধি হয়ে গেল, বাপ রে বাপ। তাই জ্ঞান বুদ্ধি হবা না, মুই কি কোনো ছড়া চুং নাকি? না না ঠিক আছে কর। দেখ তো কত ভালো লাগে এখন, কত জল পড়ে না কি পড়ে বাতাস করে, করো করো। দীপু ওই গেল কোন না, এখনো বাড়ি আসেনি, দুপুরে ভাতও খাওয়া আসেনি। বৌমা, দীপু দুপুরবেলা ভাত খাওয়া আসিয়ালো? না মা, আজকাল দাদা আসেনি ভাত খাবা। তে গেল কোন না? কে জানুনি মই। বিপুল, বিপুল, হ্যাঁ তোর দাদা কোন না গেলে রে? এই মুই জানুম নি, মাথা ফাতা পাগলা হয়ে গেলে কয়েকদিন থাকি যেই হইব কে, কোন জায়গা ছুটিছে নাকি যাই দেখো। এই দীপু বলে কোন না যায় শুতিছে, দেখো তো। বাট ওই ফের কোনা যায় শুতে থাকিবে শুদ্ধ মে? সকালেই ওই দেখিনু ঘরখান ঠিক করিল, তারপরে আসেনি বাড়ি। না ধর চলে আসবে, বাজারটা ধর যা, আর মুখ চা বানাই দে তো ফটাফট। এ পানমালা বাবু, এ পানমালা বাবু রে, এ পানমালা বাবু। মা এই দেখো, হারাম জাদা, তুই বড় দাদা, তোর তো একটা আক্কেল জ্ঞান থাকা দরকার ছিল। তোক মই একদিন আগেই করু, বিহার আগে বাড়ি ঘরগুলো ঠিক করিবা হবে। থাকিস তো বারান্দায়, নিজের একটা ঘর নাই। কি আর করবে এখন? আমরা গাধাতে গাধায় থাকি গেল, থাকিস গরু ছাগলের মতো নতুন বউটাক নিয়ে নে বারান্দা। মানে ছোট ভাই বেহা করিয়া নিয়ে তার দেখা দেখি তোকে বউ আনিবা হবে। আরে বাবা বেহা তো করিবই, কিছুদিন পরে করে বাড়ি ঘর লাগে ঠিক কর। তোর মা বাপকে বকবকানি হাঙ্কে আর ভালো নেই লাগত হই, হানিকে ঘর কোনটা লাগাও হাঙ্কে। এটা কি কইল তোর বউ? কোন ভাষায় কথা কইল? নাগপুরি। নাগপুরি? আচ্ছা নাগপুরিয়া হইল কি কহিল সিটো কো হামাক। তোমার মা বাবার বকবকানি আমাকে আর ভালো লাগছে না, আমাদের ঘর কোনটা আমাকে নিয়ে চলো। আচ্ছা এখন আমার বকবকানি তোমাক ভালো লাগেনি? তোমার কোনো ঘর নাই, কোনা থাকিবেন থাকো। এই ঘরত কিন্তু আসিবা দিবে নাই। এই দিক গড়াটাই আমার। কোনা গেলে আমরা? যেই মনকের ঘর দুয়ার সেকের আবার ফুটানি দেখা। এই জন্য তুই সকালে উঠি ঘরটা ঠিকঠাক করবা দুরিয়ালো, এখন বুঝা পানু তোর ধান্দা। ধান্দা বুঝা বেন ভালো কথা, এই যে নাও কেথা পালিস, এটাও ঘরে কোন আমার। এখন বারান্দা দুই বেটা দুটা ঘর দিয়ে দিল। কোনদিন তো ঘর বানাবো না, কিপটা কুঠিকার। কই দীপু, দীপু, বিপুল। আই দেখ এমনি বাড়িটা থাকার জায়গা নাই, আবার আরেকজন আসি হাজির। ইয়া এখন কোনা থাকিবে, ভাল লাগেনি মোগার। আয় মায়। দীপু বলে বউ নিয়ে আসিয়া কই কোন ঘুরাচ্ছে? এ তো এটা ঘুরছে। মা তুই কোনা থাকবুতে? মুই নতুন বউটা থিনা থাকিম, গল্প সল্প করিম। আচ্ছা কই গে? ও দিদা তুই? হাই গে মা, বউটা তো অনেক সুন্দর। ইয়া দিদা তুই বিপুলেও না থাকিস? হ্যাঁ না, আমার ঠিনা কোনো জায়গা নাই, তুই নতুন নাতি বউ ঠিনে থাকে। তারি গো ভাই।
রানী দেখা যেই মনকের ঘর দুয়ার সেখানে আচ্ছা কালকা ঘরত ঢুকার সময় ওটা কি কহিল মুই কিছু বুঝা পানোনি ওটা ফের মাথাত ঘুরে হ্যাঁ গালি দিল না ভালো কথা কইল কেমন যেন একটা কহিল যেই মনকার ঘর ঘর দুরা জানিস কিছু তুই কি যে কইল মুইও বুঝা পাওনি। তুজা জানি না কথা আর দীপুর দিদা ওর তো সকাল থেকে খোঁজ খবর নাই কোনা গেলে মুড়ি টুড়ি খাবে না ওই ওর কাম ছিল সকাল উঠে দূর দূর করে পালায়া। ওরে বাপ এবার আরো তাল কই আমার বেটি কাহা গেলা जाक कौन करे है टांग के निकला हक शेकेर संगे छड़ा को टांग के निकला हक কি করে বুঝা পারলো না আচ্ছা তোমরা কি কুবা চাচ্ছেন ভালো করে বসিনে ঠান্ডা মাথায় কও না उके राज का हम ठेंग हाथ भांग देबे नाले सारा जीवन जेल कर बात किया बई ছেলের ভাত তার মানে ইনকা বুঝা পাও কি কুবা চাচ্ছে এই না তোমরা বসো শান্ত হয়ে যাও বসি কথা কই আমরা এখানে বসতে আসিনি আর কোনো কথা হবে না এখন যা হবে শুধু মার হবে এই তো বার হচ্ছে রে এই আমরা না ওই ভাই ভাই ওই এ না হয় তোমার বেটা কি করে জানেন মোর বেটির 18 বছর বয়স না হতে তোমার বেটা পালা নিয়ে আসিয়া তোমার বিটির এখনো 18 বছর হয়নি এখনো 1 মাস বাকি আছে 1 মাস বাকি আছে দীপু ওই দীপু কি হারামজাদা পার হো হারামজাদা ইনকা পার হইনি মই বার হইয়া ছুং কোন আছে ওই কোন থাকি কথা কইল উপরত দেখো ওই এ নামাও নামানো মারো সবাই ওই দাঁড়া 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 ওই দাঁড়া আচ্ছা তোমরা কি করবা চাচ্ছেন সেটা পরিষ্কার করে কথা কি চাচি মানে আমার বেটিকে এখন আবার নিচু দেবো হ্যাঁ নিয়ে যাও তোমরা সেটা কও পাকা দাও হ্যাঁ নিয়ে যাও আমার ওই যা তো এর বিটি আনি দে তো এই নাও তোমার বেটিকে নিয়ে যাও। বাচ্চা মোর বেটিকে এই বার কোন দিন হাত মারো হ্যাঁ হ্যাঁ যাও যাও আমরাও রাজি না হয় তাহলে এখন মোর কি হবে তুই জেলত যাবো ঘর তো বানবা পারিসনি তোর জন্য জেলটাই ঠিকছে 18 বছর বয়স না হইতে মেয়ে বিয়া করে পালাই নিয়ে আসিয়া হারামজাদা কোটিকার থাকলো না এখন শিয়াল ধরা হই এই ঘটনা শোনার পর তো আর কেউ কোনোদিন বিটি দিবা না থাকি সারা জীবন ঢেনা হই নাটক দেখা হয়া নাটক শেষ যাও এখন ঘরত চ আর তুইও চল আমরা ফের ঘরটা পাই কেন মই কুচুং না মোর কোনো দাম নাই এই বাইটার মই গুরু মোর কোনো চিন্তা নাই মোর বিয়া শাদী হোক আর না হোক নামও দি দিলেন ঢেনা আজকে থাকি মই গোয়াল ঘর থাকিম তোমার থাকো ভালো ঘরত হ্যাঁ তুই আজকে থাকি ওই গোয়াল ঘরটাতে থাকিস